জিলানি এন্টারপ্রাইজ, মংলবাজার, সিলেট। জিলানি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه يا ربي صل وسلم دائما أبدا درود والسلام مولود نبي اللهم صل وسلم وبارك মহান আল্লাহ অসংখ্য আজকে আমরা ডিগ্রি নববর্ষ 1443 মহরম আজকে 8 তারিখ 9 তারিখ বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতর দিয়া এবং বিভিন্ন ধরনের মহামারী আরো সৌভাগ্যের বিধি নিষেধের ভিতর দিয়া আমরা আশীর্বাদ করতে দুবারগাঁও মসজিদ একত্রিত বাসী আমরা সমাজের মানুষের মনে করি যে মরমর শান্তর 10 তারিখ কারবালার ঘটনা ঘটছে, ও কারণে এই দিনটা উল্লেখিত, ও কারণে এই দিনটা সবচেয়ে বেশি। আসলে এই ঘটনা মারাত্মক ভুল। কারবালার ঘটনা মরমর তারিখে আশুরার মহরম চাঁদর 10 তারিখ আশুরার তারিখে ঘটিছে, কিন্তু এই ঘটনা যেদিন ঘটে এর 50 বছর আগে আমরা নবী জমিতে বিদায় নিয়েছি। আপনি চিনেন নবীর উপাদন 50 বছর বাদে মহরম ঘটনা ঘটছে, কিন্তু এই মহরম 10 তারিখ মহরম চাঁদতে 10 তারিখ এই তারিখটা কারবালার ঘটনাটা সম্মানিত নাই, ফজিলতপূর্ণ নাই, বরং বিচার পৃথিবী যেদিন থেকে তৈরি হয়েছে ওই দিন থেকে আশুরার তারিখটা মহরম চাঁদর 10 তারিখটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতের অধিকারী হোক। সুবহানাল্লাহ। বুঝলি? আর ও তারিখে কারবালার ঘটনাটাও ঘটেছে গুরুত্বপূর্ণ দিনে, এই হিসাবে কারবালার ঘটনার মর্যাদাও পরিসীমিত। সুবহানাল্লাহ।
আমি আপনার সামনে আসলে সময় লম্বা নয় এর থেকে বর্তমান যে আমরা সমাজে যে বিমারটা দিছি এই বিমারের ব্যাপারে আপনারা কিছু দুই কথা বলে কই না আপনার তোর তো বলিয়া গেলে দুনিয়া আহলে হাদিসে একটা মারাত্মক বিমার হতে পারে মাত্র দুটি যাওয়াইছি আহলে হাদিস বর্তমান ফিতনার জমানা কিন্তু সব ফিতনা বলতে কি সবচেয়ে বড় ফিতনা হলো আহলে হাদিস ওখানে আউযুবিল্লাহ আর আমি আয়াত পড়েছি কুল জাল হক জাহাকাল বাতিল আল্লাহ বলে যে সূর্য উঠে গেলে যেটা আন্দাজ রয়ে না না রয় সূর্য উঠে গেলে আন্দাজ যায় কি এইভাবে হক যেন আইও কিন্তু বাতিল থাকতো পারে না আমার জানামতে মঙ্গলবার আপনারা নাগরপুর সুনিগাঁও আপনারা সব করে করে কুরআন হাদিস সুস্থ সঠিকভাবে হক বুঝানোওয়ালা মানুষের অভাব নাই আর এই জায়গা যদি এটা বাতিল করে করে হবাই যায় বুঝাইতে পারছিনি যদি বাতিল করে করে হবাই যায় আমার বুয়া আমি বললাম না আমি মাদ্রাসা পড়াইয়া আমি তাফসীর করিয়া আমি ওয়াজ করিয়া কিন্তু আমার বুয়া আগে আগে চলে গেছে এতে বড় দুঃখ আর কারণ আছে নেই তাহলে কি আপনারা আমি এই কারবালার ঘটনায় লিখে দিছি আপনারা যে বাতিলের সামনে মাথা নয় কেন বাতিল যত বড় যত শক্তিশালী হোক হক যদি সংখ্যা বহু হইয়া থাকে দুর্বল হইয়া থাকে এর মধ্যেও সত্যের জয় হবে নিশ্চয় ঠিক নেই সত্যের জয় হবে নিশ্চয় সত্যের জয় বৈঠক পাবে কিন্তু বর্তমানে আমরা আহলে হাদিস নামদারি এগুলো মুসলমান বানাইয়া এটা আমাদের মারাত্মক ফিতনার সম্মুখীন হচ্ছে বর্তমান যুগে এর চেয়ে বড় আর কোনো ফিতনা নাই নাম কি এর নাম হোগা নাম কি হোগা বলে আহলে হাদিস ওনাদের হাত পাতে ওলা পাতে রানি হ্যাঁ এই বান্দা লোককে বুঝি দেন যে ও জুলুমের শিকার হয়ে গেছে এর মধ্যে যদি হাদিস কুরআন না হবে যে বুঝরা বিজ্ঞান বলার কাছে গিয়া জিনিসটা বুঝতে আছি বাবা কামিয়া তোমার ভালো লাগাতে পারে যে তাই বুঝা হবে তুমি তাদের মাথায় যাবে তোমার ভালো লাগলে কি দাও যার ভালো লাগলে কি লাগবে যে আমি নয়া মানুষ নাই যে কথা বলি আমি সম্পর্ক বলবো আমি খুব ভালোভাবে সদস্য হই সব কথা বলবো ঠিক নেই এলাকে আমার কিছু প্রভাব পাঠে আমি আপনারা এটাকে উপদেশ বুঝাইবার চেষ্টা করব আহলে হাদিস বলতে তো বাদ নাই নাই আহলে হাদিস তো বালা কুরআন বাদ নেই কুরআন বালা কিন্তু কুরআনে আল্লাহ কালাম কুরআনে হইয়া যে ইউবিতু বি কাসীরা ওয়া ইয়াতি কাসীরা কুরআন বেশিরভাগ মানুষের বুঝাবার বহুত কষ্ট অনুভব যদিও নাই তো আবার বেশিরভাগ মানুষের হেদায়েত করিয়া ব্যস্ত দিয়ে দেয় এটা বুঝাই গেল কুরআনে দুইটা আছে হেদায়েত তো আছে আর এটা আছে মানুষ পুরা ওই কুরআন শরীফের দ্বারা আহত আছে কেন জানেন তার কারণ হইতো আসলে মৌলিক বিষয় না জানার কারণে যারা যাতে ফোন দেখাই তো আছি জানি যে জিনিস এ রাখুন না আছি আগে কেউ জানিয়ে আনতে হোকা আপনি যা সাধারণ করুন কি হলো না জুয়া করলে আগে জানিয়ে আনতে দেয়নি এনে চলি দিব তে কুরআন শরীফ হইয়া কিছু আয়াত আছে আল্লাহ না বলছো এটা আয়াত হইয়া তোমরা গাড়া করিও না ওয়াজ করিও না কোন আয়াতের মুতাসাবি বুঝছেন আয়াতে মুতাসাবি কুরআন শরীফের সব আয়াত দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ হইল আয়াতে মুতাসাবি আর এক ভাগ হইল মুহকাম আল্লাহর যে মুহকাম আয়াত যেটা আছে ও আয়াত হইয়া তুমি কি তোমার জিন্দেগি বলস করিও ও আয়াত হইয়া ওয়াজ নসিহত করিও ও আয়াত হইয়া তুমি এই দুনিয়া আখিরাত পাস করিও
আর মক্কমায়া মুতানাবি ওটা আয়াত আছে ফাম্মাল লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যে তার দিল তেড়া, জন্মগত দিল তেড়া হইয়া আল্লাহ স্বভাবটা হইয়া থাকে জানি তে এই তেড়া দিল আল্লাহ সব সময় ও ওয়াক্তিগাল ফিতনা, সমাজ ফিতনা সৃষ্টি করবার লাগি আয়াতে মুতাসাবি হইয়া হেরা ছাড়া তো লাগি আপনি যে বাড়ছি হ্যাঁ কিন্তু আপনার ওলা একটা আইতে না নালা মক্কম দাঁড়িয়ে আর মুতাসাবি কিন্তু বেটা দাসা বান্দা লম্বা হয় বুঝলেন আপনার গাড়িতে গিয়ে আর আপনার গাড়ি কাটে নাবি দিয়ে ইয়ে করবো হ্যাঁ আর 10 কিলোমিটার মতো লম্বা পাঠিয়ে দিয়ে যায় বাস বলে গিয়ে আর আয়াত কইছে না ইয়া বলে পুলিশ না মানা বাসার মিষ্টি কুড়িও হাইলে ইয়া নামাইয়া উবিলা ওয়াই হ্যাঁ আল্লাহ বল নবী কুলিয়া যে তুমি আমরা লাহানা পাল লগে ইমান হইছে নি জ্ঞান তো অভিজ্ঞতা বুঝেন না আব্দুল্লাহ মুহাদ্দিসে তেহলভি রাহিয়া সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিস পৌঁছেছে ও এই লেসই মাদারুন নবুয়ত লেখক তাই লেসই এই আয়াতটা আপনি না মানা বাটার মিষ্টি তুমি আয়াতে মুতাসাবি এটা আল্লাহ যদি আয়াত দিয়ে রাসূল তাআলা ইগুন মর্ম অর্থ তুমি তোমার বাটার বুঝতে দিয়ে তুমি রই যায় और जब का आज प्रश्न को सोचा सोची आया थोड़ी हुई थी इकुन है ना जो जीवास बोलतो आता नहीं या ये लदीना वाला दुगु विसिर काफा आता की बोल बात बोले थी है तो बात से ठीक आप चिन्नी आया लगाया बात हुआ तो तब अभी संकीर्त সময় থেকে আপনারা তিনটা জিনিস দেখতে চাইবেন একটা জিনিস এই যে বর্তমান আমরা যে যুগ আইছি যে সময়ে এই সময়টা হইল ফিতনার যুগ আল্লাহ নবীর হাদিস বলে কিলা যে নবী হইছে যে জবানা বাপ বেটা মায়ের দিয়ে স্বামী স্ত্রী পাইয়ে পাইয়ে দিনটা তো না দরবারটা বগরে করে হ্যাঁ এই জবানাটা হইল ফিতনার যুগ এই জবানাটা আদকা বলে আপনি চিনি যেমন করে করে দরবার আছে নি বাপ বেটা মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই মায়ের দিয়ে মিল নাই হ্যাঁ বাড়িয়ে বাড়িয়ে করে করে হারি দরবার নবী একটা স্পেশালি করে আদি আল্লাহ নবী ফরমাইয়া মা তামাসা কা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাওয়াজু কিয়াতি শহীদি এই ফিতনার জমানা যদি আমার কোনো সুন্নত হলো আমার হতে পারে 100 শহীদ পাই এই ফিতনার জমানা নবী যদি একটা কানুনের উপরে আপনি আমল করতে পারবেন তো আনছই সওয়াব দেওগা 100 শহীদ সওয়াব এটা হইলা আপনি ফিতনাটা কি বাস্তবই হলো না এলাকি ফিতনাটা কি বাস্তবই হলো আমি আসলে কেন আনার দরকার আছে জানলেও বলতে আপনারা বুঝতে হবে তুইটা হইতে পারে যে মেসারে তার আমল আছে লাগি না মানে দিয়া বলতে ওদোকা ই কিতাবের নাম হইল মজহব একটি অনিবার্য বাস্তবতা মজহব মানে আগর প্রবিয়ানে কবিতা আকারে গুরুতাতে 130 পর্যন্ত কবিতা পড়িয়া 4 মজব 4 কুরসি ওই তো পিছিয়ে 4 বোকা বলবে 4 মজব 4 কুরসি ওযু পিছিয়ে 4 সাইড মজব নাই হানাফি শাফিঈ মালিকি বোকা বলে আলহামদুলিল্লাহ পাইনি আর মজব বড়া কিটা কিটা হানাফি শাফিঈ মালিকি হাম্বলি ওইলে যেটা সাই মজবর মধ্যে সাইটটা রেকর্ডিং হলো বুঝছেন যেমন এই সাইটটা কি দেখুন দুই একটা নামে উঠা এগুলো দুইটা দিতে পারবানি হ্যাঁ তাহলে মজব এগুলো দিতে পারা যাইতো না হ্যাঁ মজব সাইটটা হোক কিন্তু দেখুন একটা মানতে হইব বড় মানে না যে আল্লাহর আয়াত পুরা মানছেন না আল্লাহ রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমরি মিনকুম মানে মজব মানা আপনি দেখুন ঠিক কথা যে মজব মানা আছে পুরা তৈরি করো
কিন্তু অনেক গুলো বাড়িতে কিটা মজব মানা হয় শিরিক হয় মজব যে মানে এটা খাতর করা পড় যাও আর এটা খারাপ হয় আগলে হচ্ছে না আচ্ছা এই কিতাবের মধ্যে তাই লেখা যে আহলে হাদিস আমরা কি কিতাব আমরা দলের নাম কি আহলে সুন্নাহ ওটা হবে আহলে সুন্নাহ দুনিয়া মধ্যে আবার আহলে সুন্নাহ এত কিছু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত সুহাদায়ে কারবালা জিন্দাবাদ সুহাদায়ে কারবালা মুফাদ্দাল জামি মসজিদ মাশাআল্লাহ আমরা কই ওর নাম আহলে বলা হোগা যে ওকে না একটা লিখলো না বাবা নুরু মানুষ চিল্লে যাবো না আহলে হাদিস খবরদার আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এখন প্রশ্ন হইল আহলে হাদিস হইলে দুইটা কিটা হাদিস তো রাসূলুল্লাহ হাদিস ওই দুইটা কিটা আপনারা পড়িয়া কই আপনারা বুঝুন এর বাদে আমি বুঝি না আহলে হাদিস নামদারি যারা হইল লা মজহবি যারা মজহব আছেন না ও তো মানলার তো আসতে আবার দিল তো মজহব এটার নাম কি আহলে হাদিস লামজবি লামজবি ওই যে মজহব মানে না আর আহলে হাদিস তারা নামকরণ করাইছে তখন আমি কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা কি ইহুদি আর খ্রিস্টান হলে হ্যাঁ ইহুদি খ্রিস্টান হলে সামনাসামনি যুদ্ধ মুসলমান লোকে করে রেখে না মানবে না না বলা হয় না বুঝতে তো বিষয় কিছু না রাসূলুল্লাহ তোমার যুদ্ধ হইছে নি এরকম হইছে না হইছে মুসলমানের কাছে যুদ্ধ হইছে না বলে যুদ্ধ নাম বদল যুদ্ধ না এই যুদ্ধ সেনাপতি স্বয়ং আল্লাহ নবী রাসূলুল্লাহ যেটা বুঝা গেল কাফিরের লগে যুদ্ধ করা যায় এমন দরকার নাই মাত্র চিনি যে সময় দেখলো কাফির হলে যে মুসলমান সংখ্যা কম আর আমরা দল বেশি হ্যাঁ 1000 সংখ্যা জমিলা সৈন্য কাফির হলো আর মুসলমান 313 জন বেশ খারাপ আপনি না বেজারা তারা জিতিয়া না কম তারা জিতিয়া আপনি কি করব বেজারা তারা জিতিয়া কিন্তু জানিয়া হইন যান কোন সময় বেশি ওয়ার কারণে সংখ্যা গরিষ্ঠ ওয়ার কারণে যে জিতি দিবা তাকে বাতিল ওয়ার কারণে যে আরবা আর সংখ্যা কম এরা লোকে আল্লাহর শক্তি আছে এরা কি এরা সব সময় কি হইবা দিবা তেমন মুসলমানের কাফির সামনাসামনি যুদ্ধ হইছে যুদ্ধ আর বাদে তারা দেখে কাফির বলে যে মুসলমান সংখ্যা কম কিন্তু তারা যুদ্ধ জিতে যায় আর আমরা মাত্র চিনে নেই তারা জিতে আর আমরা ও আগে যাওয়ার কারণে তারা কি বললো তারা আগে যাওয়ার কারণে তারা পলিসিকে পরিবর্তন করলো পলিসি চিনি হ্যাঁ যুদ্ধ পলিসিকে ওটা তারা পরিবর্তন করলো মুসলিম জাতিকে দুনিয়ার বুকে কি চিরতরে মিটিয়ে দিবেন লাগি তারা নতুন নতুন পলিসি নির্ধারণ করলো এর মধ্যে প্রধান পলিসি হইল গুপ্ত হত্যা লুকাইয়া বড় বড় আমিরেরা জান্নাতে বাড়ি যাওয়া সুরমাই গুপ্ত হত্যা বুঝছেন আর ইহুদিরা সফল হয়ে গেছে দেখো কা আবু বকর রাদিয়াল্লাহু বাদে মুসলিম জাতির খলিফা কে আসলা জানেন না রে উমর নাই ওটা হলে ও দুর্বল মুসলমান ও বলা দুর্বল ইমানটা থেকে এটা কি আমরা মুসলমানের তাকে কত আতা আবু বকর মহিলা খলিফা বাদে কে উমর রে লুকাইয়া হত্যা করতে জানি হ্যাঁ উমর রাদিয়াল্লাহু আনহু আদা দুনিয়ার বাদশাহ কিন্তু সামনে আমার মতদান বাবার কথা আছে কি এলাই কি আমাদের সুরি করি তাই তোমাদের লাগছে ওই তোমাদের লাগাবা যখন
বাড়ি আর আমরা নামাজে তারা নামাজে দিই হ্যাঁ তারা নামাজও খাড়াবার বাজে ফাঁকি বাজার বই দিতে বলে বর্তমানে গাছ আর আমরা নামাজও খাড়াবার বাজে ফাঁকি যদি যাইতে হয় ঠান্ডা বাড়িতে যাইতে হইয়া যে ওটা যাওয়ারে নামাজ আমরা ব্যবহার করি আমরা নামাজ জানা নামাজ সমান নেই মাতুকা সমাজে বিরোধ হইয়া তে উমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে উপর হত্যা কুফত হত্যা দুবাইয়া তাই নামাজ লাগছে আর করে দিয়ে ওখানে কাতল করলো শহীদ করলো এর বাদর ভূমিকা হয়ে যারা জানা আছে আপনারা উমর রাজা ভূমিকা হইয়া সেই জানেন না উসমান সাইদ বলিলা মুলাবাই রাজীবের নামটা তো আইলাই আনকমন ছিল জানেন আপনারা জানেন ওনারা বলেন দুই নম্বর হলো উমর আর তিন নম্বর হলো কে উসমান উসমান দেওয়ার মনে একটা হবে বুঝছেন নি তে কামিয়ে হল ইহুদি খ্রিস্টান হল তারা এই যে পলিসি পরিবর্তন করিয়া হইছে যে আমরা বলে হত্যা করি বড় বড় নেতা হল এই পদক্ষেপ তারা সফল হইছে না উমরের বাইরেও উসমানেরও আলী রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করিয়া হ্যাঁ আলী রাদিয়াল্লাহু আনহু মারি কজন অলিয়া মানলো কজন নাই ও দোকা পুরিয়া সাইড কজন মানছো তিনজন কিটা তিনজন পরিবারে যারা মারিয়া যারা তুমি সফল হয়ে গেল আচ্ছা এমন দেখলো সাইয়া যে মুসলমানদের মাঝে যদি করে করে দরবার লাগাইয়া রাখতে পারে মুসলমান দরবার মাঝে যদি দরবার লাগাইয়া করিয়া দরবার লাগাইতে যে দুর্বল বর্গটা শক্তিশালী হতো মুসলমানদের ও তারা বললো কিটা নবীর হিজরত প্রায় 1200 বছর বাদে কত বছর 1200 বছর না হ্যাঁ হিজরতে নববীর প্রায় 1200 বছর বাদে অর্থাৎ নবীর উপর তৈরি হয়েছে এই সময় নবীর উপর হয়েছে 10 বছর 10 দিন আর কত বছর বাদে 1200 বছর বাদে তারা বললো কিটা যে ইংরেজরা আস্থা পৃথিবী তারা একটা হলো গ্রাস করে বাংলাদেশ সহ আস্থা পৃথিবী ইংরেজে একটা হলো আমরা 200 বছর ইংরেজের গুলামিয়ার বাগাছে জানি আর আমরা বেশি আস্থা পৃথিবী এই আস্থাটা পৃথিবীর ইংরেজে 200 বছর গুলামি করে বুঝছেন কথা আচ্ছা এই সময় যখন মুসলমানদের মাঝে পিতৃ মায়ের যদি দেখাই যে মুসলমানদের হলে নিব আমরা শক্তিশালী হইতে পারতাম না কারণ আমরা পিতৃ মাই আপনাকে আমার মাইটা আমাকে মাই এই পিতৃ মাই জানেনি ও বললো কিটা যে ভারতটা কিয়া এই ইংরেজে গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন খারাপ হলো ওকা ও বগুড়ে হারা করিয়া বলবে তুই নবুতি দেখব আর আরো কত করে টাকা দিয়া বলবে তোমরা যাই নবী মাই দাও ও গোলাম আহমদ কাদিয়ানী তো হইল নবী নাই অথচ আমরা নবী দুনিয়া থেকে যাওয়ার পর আর কোন নবী আইবা না ও বলল ভাই গাইলে না নি এক কুরআন আর এই কুরআন নাজিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কুরআনের মধ্যে আছে খাতামান নবীয়িন আপনি শেষ নবী আপনার কাছে আর কোন নবী নাই এই ইংরেজ ইহুদি খ্রিস্টান হলে নবী উপাতর 1200 বছর বাদে ভারত থেকে গোলাম আহমদ কাদিয়ানী হাইজাবার গোলাম আহমদ কাদিয়ানীকে বানাই দিল এটা নবী বলে হইল না নবী ওকা নবী না বড় নবী ওকা বলে বড় নবী এটা বানাইলো আর বড় নবী বানাইয়া তার অনুসারী উম্মত বানাই দিল বুঝছেন ওটা বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানী উম্মত আসেননি
আসলে আপনারা অন্তর তৈরি হয়ে বাইরে গেছে আসলে আমি নাম বলিয়ে না নাম বলিয়ে বেড়া লাগিয়ে দিব আমার নাম মধ্যে তুই এত আসলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নয় এরা কার উম্মত এরা এক কুরআন নাই এবার এক কুরআনদারির মাঝে নবী কথা বলিত আলোচন ইহুদি খ্রিস্টানে এই নবীর নাম দিছে কিটা গোলাম আহমদ কাদিয়ানিয়ে বানাইলো আর খতমে নবুয়ত অর্থাৎ আমরা নবী থেকে নবুয়তি খতম শেষ হয়ে গেছে এখানে অস্বীকার করি বলে না এর কাছেও নবীটা পারবো ওই হিসাবে গোলাম আহমদ কাদিয়ানি আর বুঝলি খতমে নবুয়ত এটা আমরা অস্বীকার করলো নবী সিলসিলা শেষ হয়ে গেছে এই জিনিসকে মানলো না অস্বীকার করলো এই ইংরেজ এই ইহুদি নাসরা খ্রিস্টান হলে ওখানে হইয়া আর মুসলমানের মাস্টার গিয়া গোলাম আহমদ কাদিয়ানি হইলে তুই নবুয়তি তাকে বল আর তার মুখে এগুলো হারা করে দিল আর তার এগুলো নবী মানি দিল প্রসাদ আরো হয়ে গেল নাকি এটা মজাটা কোন থেকে আরো হইছে না আটটা কি চলে বুঝলেন বাবা বুঝলে যারা এটা মাঝে উমা হইলো কথা বলা বলছেন গোলাম আহমদ কাদিয়ানি 1200 ইসি আল্লাহর রাসূলের উপর 1200 ইসি বাচ্চাকে গোলাম আহমদ কাদিয়ানি নবী বানাইয়া বড় নবী বানাইয়া আমি ভুল হইছে আপনারা বলেন বড় নবী এটা নবী ওটা হে বড় নবী নবী আমরা নবী ওসিয়ত করিয়া গেছেন যে আমার কাছে নবুয়তের প্রথম নবী শেষ এলা কি খাতামুন নবিয়িনা পড়েননি Udah kalimat tidak kalimat tahu kalau kalimat yang tidak ya tidak ada kalimat tidak diberi menyesal Muhammad Rasulullah Imamul Mursalin benar boleh Khatimul Nabi Rasulullah Khatimul শেষ নবী নেই Muhammad Rasulullah শেষ নবী এই কলিমা চৌকিদার রইলনি এগুলোর বাদে আরো নবী আইতো রইল গোলাম আহমদ বড় নবী কাদিয়ানি আইতো এলাকি আমরা নবী আর রইলনি শেষ আনা গোলাম আহমদ কাদিয়ানি এর বাদে বাড়ি মাত্র দিকে মারছিনি সিদ্ধাটা লাগিয়া আননি আলি ও দোকা 1200 বছর পরে গোলাম আহমদ কাদিয়ানি খতমে নবুয়তের অস্বীকার করিয়া নবুয়তি দাবি বলাইলো আর নবুয়তি দাবি বলাইয়া তার উম্মতের পুরো বানাইলো মাফ করতে না বলে ওরা এই যে মাটিবে হাতে গেছে এই হাত ধরে কারণ দিলে ভাল লাগে না একদম মসজিদে বাড়ি দিবে বুঝছেন আচ্ছা গুনুকা এটা বেমারা আদারে আপনারা মান বড় আস্তে আস্তে সইলা করিলা আপনার পুরো স্কুল কলেজ পড়ে ফুড়িয়া কলেজ বাসি পড়ে ইগু এখন আসলে লামত মিলিয়া আছে ইগু আহলে হাদিস ইয়া আছে আপনি টের হইতা নাই আর কয়দিন বাদে আপনার দরকার হয় উত্তরতে আপনার দিব আপনি আগে দিয়ে আটকে রেখে বলে দিয়ে আগলস দাগি তলোয়ার সুবিধে দাঁড়িয়ে দিব আর আগলস করে দিবা দিব কলার আর লাল করে মাত্র দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখে আমরা গরুর ব্যবহার হয় করতে আসছে হ্যাঁ আপনি ব্যবহার গরু যে দেখতে পারো ওকে মাত্র না করা দেখতে না বলো বলো তোমার পড়ে দেখতেই গো ডাক্তারের প্রেসক্রিপশনে ঔষধ লিখে দিব আপনি বুঝিয়া লেখা ঔষধ লইয়া আসবা আনিয়া ঔষধ খাইবা আর ঔষধ খাইয়া আপনি জইবা বুঝলা না ভালো হইবা আর আপনি যদি বলেন না না আমি ডাক্তারে যাওয়ার দরকার নাই তো ফার্মেসিতে ওষুধ আছে গিয়া নিয়ে খাই যাই আমি এই বলি আর ঔষধ খাইয়া মোটা হতে পারো আর বুঝছেন না আর ওষুধ আছে খাইয়া মোটা হবে না নি এটা লাগে একটা আলাদা সমস্যা সৃষ্টি করবে ও বলতে যাক আমরা যদি ওর মধ্যে আমার ক্রিয়েট করা যায় ও তো কিছু বড় দিকে আছে চেহারাটা আছে তো দুটা পারবো আমি তো নাই আমি যেটা আপনার উদ্দেশ্য নিয়ে এসে আমরা এটা বুঝতে রাজি না যাব একটা হাতে আমার ওই বলবো কিন্তু আমার উদ্দেশ্য আছে যে অন্তত পক্ষে মুফালকাল মানুষের করো ইয়া ই
জালিম হামাগুনা আহলে হাদিস নাম দুনিয়া আমাইয়া আপনার বড় বিসমিল্লাহ সৃষ্টি করিয়া সবের বেঈমান বানাইয়া না গুফতইটা করিয়া আপনার মারুক না আপনার ইমান নষ্ট করুক না ওটাই আমার আসল উদ্দেশ্য মাত্র দিতে পারছি না কিন্তু আমরা মধ্যে রাজি নাই রাজি না বিদায় নানান ধরনের কত আজাদ হয়ে সারা জানে গেলে আমরা কইতে পারবো না আচ্ছা না যেমন বলতে নবুয়তে অস্বীকার করতে গিয়ে বাকি পণ্ড নবী নবী আমরা নবীর উপাচার 1200 বছর বাদে হ্যাঁ পণ্ড নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমরা নবীর বলতে নবুয়তে অস্বীকার করিয়া এ নবুয়তি ই দাবি হে করতে বলাই হইছে এর ভিতরে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাঁ আর কিটা ফাউন্ড তার ভিতরে আছে পঞ্চমন্তি পয়সা দিলে সাথে আগে বুঝেন না টাকা দিলে কি আগে পাঁচ করে যখন না হইয়া টাকা দিলে যে মাইছে আ করবো না হ্যাঁ গুলামো কাটিয়ে দিয়ে দেশে কোটি কোটি বিলিয়ন কোটি কোটি ডলার তোর মানি দিয়ে দিব নবুতি দাবি করে দিই দেখলো যে ইয়া এত অন্যায় আছে অত টাকা ভাইয়া পায় তেয়ার দিয়া হইলে দেখি হইল আইগনি ও শেষ পর্যন্ত দাবি করলো না নি এটা চলছে নবুতি হই গেছে আপনারা এটা বলো বলো বলি দিলোটা বলি দেখো নাম গুলাম কাদিয়ানি থাকতে পারি বন্ধ মিলেনি এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি হইয়া তার উম্মত সৃষ্টি করিয়া গেছে বাংলাদেশের ঢাকা দিয়া লোক তার নামে গোলাম মোহাম্মদ কাদিয়ানি মসজিদ আছে এবং এরা দুজনে বড় বড় উপর টেকা আছে আর এরা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র নেতা পালা নেতা রাখে হ্যাঁ এ ক্লাস পাইবো জিপিএ এ পাইবো গোল্ডেন পাইবো ওলা মেধাবী ছাত্রদের তারা টার্গেট করে টার্গেট করিয়া উপরে কয়েক ডলার মিলিয়ন টাকা দিয়েইল দেওয়ার বাদে তারে বই দিব দিয়া হইলে তুই নই বই পড় লিখিত পয়সা রাখিয়া একটা তার গোলাম বনি গেল আর ওর বই অনেক লিখিত লইয়া এখন আপনার মসজিদে আইয়া মুফাদ্দাল মসজিদে আইয়া হাত বাঁধতে এই কেন কিতাব না দিছে কিন্তু বাতিল ও কইলো কিটা কিন্তু কারবালার ইতিহাসে আপনাদের শিক্ষা দিয়া গেছে বাতিলের সামনে বাতিল যত বড় শক্তিশালী হোক বাতিলের সামনে জান দিব প্রাণ দিব বাতিলের সামনে একজন একজন করিয়া কারবালার ময়দানে ৭২ জন মানুষ শহীদ হয়েছেন সর্বশেষ সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছেন না কারবালার ময়দানে রক্ত নিয়ে গেছে কিন্তু এজিদ বাহিনীর ২২,০০০ সৈন্য আসলা এর সামনে এরা মাথা মতো না তাইলে আপনি আমি বাতিলের সামনে মাথা তো করতাম কারবালার শিক্ষা হয়ে গেছে বাতিলের সামনে মাথা বাতিল যত বড় শক্তিশালী হোক বাতিল যত বড় তার সামনে যাওয়া না মাথা নত করতা না আচ্ছা এবং হত্যে নবুয়তে অস্বীকার করিয়া বন্ড নবী সাজিল কিবু ওগুলা বুঝিনি আচ্ছা আর এর পাশাপাশিকে ওদের কাবিল মুশরিক ইহুদি খ্রিস্টান কোথায় দেখা যায় এই বন্ড নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি দিয়ে তো এই ফিতনা লাগাই দিছি সেইটা লাগাই দিছে না নি পালা নাই লাগাই দিছে লাগাইছে না নি আর আরো কোনো মানুষ হই এরা তো নিরপেক্ষ এরা এটা লোকে বাঁচা না ও বললো কিটা যে একইভাবে আরো সহস্র বছরের মুসলিম কালচার সাই মজব মানরা যারা মজব মানি আমরা যারা মাজারে মানো নাম নব মজব মানি আমরা মজব কয়টা সাই মজব মানি আমরা মজব মানা কোন মজব মানা এই মজব মানতো না কিন্তু ইসলামের দায়রার বাইরে গেছে কি ইসলামের পন্ডিত বাইরে গেছে কি যে কি মজব মানে না লামজবি যারা বাবা এরা মজব মানে না যেটা ওটার নাম লামজবি আর এই লামজবি যেটা ওটা হইলা আহলে হাদিস লামজবি ওটার আরো নাম কিটা আহলে হাদিস হাদিস এখন তারা দেখলো যে একটাই লাগাইয়া দিয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির পড়তো নবী বানাইয়া ওবা লাগছে কে
আর আরেকগুলো রয়ে গেছে নিরপেক্ষ এরার মানে তো পারেন না চিন্তা ও এরা কি সৃষ্টি করাই দিল যে মজব যেতে মানুষ ইটারে তোমরা বউ কাবি মুচি ইটারে বাইরে খাতন করবো আর ইটারে দিল চেহার বস্তা আর বুঝছেন না মজব যারা মানুষ ইটারে দিলে কি করবো কাবির মুশরিক কো কাবির কো হ্যাঁ মজব মজব মানে শিরিক কো আর বুঝছেন না ও লাগাই দিল এরা কি আর এই যারা দেখতে পাচ্ছি ও মজব না মানিয়া লাগলো আলাদা আরকে হ্যাঁ মুশরিক ফতোয়া দেওয়া আরম্ভ করলো তারা মজব যারা মানে তারা মুশরিক ফতোয়া দেওয়া আরম্ভ করলো বুঝছেন ফতোয়া দিয়া ইতেরা ফতোয়া দে মজব মানরা হল মুশরিক ই ফতোয়া যারা দে এরা আরো দলিল নানি ও দলবদরা মানে কইরা দি এই যে মুশরিক ফতোয়া মজব মানরা যারা এটা মুশরিক ই ফতোয়া দেওয়া আরম্ভ কইরা নানি ই ফতোয়া যারা দে এরা এক দল নাই ও বানাইলে এক দল কিন্তু জন্ম থেকে এদের নাম বারবার পরিবর্তন হতে থাকে দেখলাম তারা দোলা খাইলায় তখন ফটকরি তার নাম বদলাই যায় আপনি চিন্তা নেই দেখলাম দোলা খাইলায় ফটকরি তখন কিটা করে নাম বদলাই যায় আর কথা বই যায় হ্যাঁ পুরা নামাজি সুজন পুরা নাম সুজন তো পড়ে এই যদি বলা করতে হবে পড়ে তো পড়ে মাই হেড আমার মাথা মাই হেড আমার মাথা বুঝছেন নি মাই হেড মাই তো কিটা আমার মাই তো আর হেড তো মাথা তো আইছে নারদন আইয়া কই নেইছে আপনি কই দিয়া হইয়া স্টোরি দেখতে হলো যে মাই হেড আমার মাথা বলে জানা মাই হেড আমার মাথা কইতে হইয়া যে মাই হেড আমার মাথা বড় ও হেড বলতে মাই হেড বল আবার মাথা মাই হেড আবার মাথা তো ওই না দেখেন ভাই এই যে হই পড়ে মাই হেড আবার মাথা এই মাই হেড আমার মাথা ও এই যে কি ওর মাই হেড বাই মাথা মাই হেড বাই মাথা ও ওই না দেখেন মা মাই আগে মাই হেড আমার মাথা মা শিক্ষিত ওম আরম্ভ করতে মাই হেড আমার মাথা মাই হেড আমার মাথা তো ওই না দেখেন বাপ বাবে আগে মাই হেড আমার মাথা ওর আরম্ভ করতে মাই হেড আব্বার মাথা মাই হেড আব্বার মাথা ওর হেরো চিন্তার মধ্যে হচ্ছে একটু পড়া আরম্ভ হবে যে ইয়া হই তাই কই তার মাথা হ্যাঁ ওর আইছে ওর এসে তার সার ওটা বুঝলেন নি এই যে সারে এই মাই হেড আব্বার মাথা বলতে মাই হেড আমার মাথা হো ও ওই মাই হেড সারের মাথা মাই হেড সারের মাথা ছোড় হইয়া কি হলো তো ঢুকাইছে নি ও বলা আমরা মুসলমান হলে এই কথা বলে ও আমরা কথা বলি দুনিয়া ওদের শুনে কথা কইছে মাই হেড আবার মাথা আম্মার মাথা আব্বার মাথা সারের মাথা আর সোর নাইছে সারো খাবার মধ্যে যে হয় মাই হেড ওর মাথা মাই হেড এটা ওর মাথা দসনি এক জোসা আপনার হাত से উঠিয়া এলা কি হুশিয়ার হয়ে গেল কি ঈমান যদি সালামত ঠিক থাকে না ইসলাম যদি সালামত না থাকে তাহলে এই বিপদ ইমান দিয়ে কি আপনি ব্যস্ত থাকাইতে নাই দুজোর রাস্তা আমরা কি খুলা ওই ইমান নাই জড়ো ওটা ইমান নাই জড়ো অটো কি তোমার তে ইমান সত্যই তৈগো এই পাঁচটা তাকিয়ে পাঁচটা এটা শিশের এলাকা প্রাচীরে তাকিয়ে আরো সত্যই তৈগো আপনার ইমান আর ইমান তাহলে যদি তে যেমন যান পেট্রোল বুক লাগবো খালি মনে চাইবো ইমান যদি পালা থাকে তখন আমল করবার জানে চাইবো আর হাইয়া আলাইহিস সালাম নার লগে লগে ওপর তাহলে রুটিবে বসিব আর ইমান যদি দাদরা হয় বলা হয় জঙ্গার লাগরা হয় তে মেসাবে হইলো বা আদা থেকে মাল নিয়ে যাও যে আমার শরীর ঠিক নেই আর তুমি যদি কিছু করছি বুঝলেন ইতে কি আজরাইলের কইতা হ্যাঁ তো বেটা গাই তো আন্দাজ কইয়া আর আইডি দিতে 10টা 8টা গাই দিতে পেপরানি করিয়া আন্দাজ হইয়া যেখানে মসজিদের বারিন্দার সামনে দুয়া গাছের ওই বান্দা আপনি ঠিক না গাই গান হইছে আইয়া তো সুন্দর বাড়ি আইছে মস্তান আইয়া গাই দেশে তার দেখতে হবে যে এ আল্লাহ ও তো কে মত বল তুই ইমান আছে নি না এ আল্লাহ আমার ইমান লও গিয়ে और जैसे नियासा निमंता उन्हें बाबा कड़ा से विचारो और तो पहला बॉय दीबो
এসে না মানে যে আমার খাওয়া তো রাইতে আসাই না আমাদের না হ্যাঁ ও উঠিয়া হইলা নিয়ে যাবেন নরমিও আছে আর নিয়ে যাবেন নরমটা ও উঠিয়া হইলা রে বাবাই আমি পাইছি আসা কিন্তু ফাইতেইতে হইয়া দিছো তোমার গাই গিয়া গিয়া যত সেরা বেলা আছে বুঝে গিয়া গিয়া যায়নি আর ফাইতেইতে অর্ডার দিয়া গেছে আমারে আর যদি না আয় যে আমি গোলা গোলা দিয়া ও ফাইতেইতে অর্ডার পালন করছি আমি তোমার বাতি রাখবো ই মাত্র বাদে আর আত্মবার বুঝি ও মস্তান কিছু ফাইতেইতে কই নিয়ে রবিছি আর আপনি যা বুঝি ওই কোনটা গইছে এগুলো রইছে মস্তান রইছে রবিয়া গাইড খুলে গাইড না খুললে মেরে জোর করি গাইড খুলে আর বল কইলো মিয়া হ্যাঁ আমি কই মান জিনিস বুঝে না লাগি তোমার মসজিদে আইছে আমি বুঝি কতই তোমার মসজিদে মারে দেখছো আর বুঝে না যারা বুঝে তারা আসতা যারা বুঝি না যারা বুঝে না আমি কই এরা বুঝছি না কথা কি যাও বুঝছো নি কই মান জিনিস গাইলে লাগি বুঝে না ওই তার মসজিদে আইছে আর যে মানুষ যে বুঝে ও বড় আমারে কতই তোমার মসজিদে দেখছো কিন্তু গাই মুদে কি আরো উত্তর নাই গরুতে কি আরো উত্তর নাই ভাই কিন্তু এই গাই তো আড্ডা দিন পারলা হ্যাঁ ও বড় হ্যাঁ তো এখন তো আমার মান লম্বা পাইছি না তারা আমার মূল উদ্দেশ্য যেটা হতে পারতো না আমি একটা উদ্দেশ্য নিয়ে আইছি একটা নতুন বুঝছেন কি কারণ আমরা বেমারিটা বেমার বললে কেন যাই আমরা বেমারি লাগি উচিত এবং রাসূলুল্লাহর সুন্নাত হইল বেমারি যদি হয় যে সাথ হইতে নিয়ে আমরা মুকাবিলা করব উনি নিয়া গরলে লাগি বাবা গরমা আনা বুঝে দিতে দিওয়া আস্তা গরমা দিয়ে এই সরবনার আনা বাদ্য সময় শেষ সাড়ে 8:30 হইছে আর স্যার একটা আপনি দুটি আমি অনুসভাবতি আচ্ছা নিলে তো কথা শেষ কথা বলে মত না কথা বেশি লম্বা হ্যাঁ ও আই ডোন্ট নো কি বেড়াইলা বলগা তুই আছে দিলেন সুয়ার ওহন লাইন নয় বাজারও দাঁড় আর এই সময় বিছরাতে হয় আর বেটা কুলে বাউসে ফোনে করতো বাজারও দাঁড় ওদিকে যে বেটা ওরা বাকি যাবো দিতে বা তুমি সাথে বাজারও যাও বলে বাজারও যাই কি লাগবে বলে এটা দুটো গাই দিতা বলে রে গাই দিতা ইনশাআল্লাহ আনবো তে যাও যাও ইনশাআল্লাহ কি করতে হবে বাজারও আছে কইবো আমার দেব আছে টাকা বুঝো না এটা বুঝায় বাজারও কইবো আছে টাকা আছে ইনশাআল্লাহ দিন দরকার কি দেব আচ্ছা নাই ওকে সে কি বলে মাটিয়ার চেপলো হ্যাঁ বেটা তো বলা মত দিন নানি মুসলমানের প্রত্যেক কাম বাল্লা হাম আপনি কি হবে ইনশাআল্লাহ তো দিলে হোগা ইনশাআল্লাহ আরে বলে ইনশাআল্লাহ আই মুবারক থেকে ইনশাআল্লাহ বরকতে শয়তান দিয়ে গেছে কথা বুঝছেন নি দিলাম তো যাওগা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থ কি আল্লাহ চাইবে আল্লাহ চাইবে আল্লাহ চাইবে দেওয়ানি যত বড় মুস্তান হ্যাঁ আমরা এমপি সাহেব মারা গেছেন সকালে গেলে তাই ভ্যাকসিন দিছেন টিকা সকালে দিছেন আর বিয়ালি গেলা মারা গেছে কত উৎসব উঠা শুনি আমরা হ্যাঁ ফস্তাই আমরা বহুত উপকার যথেষ্ট করছে আল্লাহ বললাম আর বহুত কাম হল ইউরেটা দিয়া মানে হ্যাঁ এরপরে কাটো লাগাইয়া দিয়া গেছেন কি কিন্তু মরি যাওয়ার কারণে এগুলো ফুটে ওরা নাইয়ার কারণে আটকে গেছে আচ্ছা এটা না বুঝবা যেমন এর মধ্যে আমার গাঁও একটা রাস্তা আর এগুলো একটা রাস্তার মতো বুঝতে হতো আটকে গেছে এবারে বুঝতে থাকিয়া মাপাই কইয়া সাতজন ইঞ্জিনিয়ার দিয়া বানছিল আর কইছে কত গরমে হিসাবে এটা অর্ডার করে দিন না সাতজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং অফিসাররা থালা মারিয়া ওখানে যাওয়া লাগছে বুঝতে জানি আমরা এর বিচার কত বড় গরম কু আর আমরা বাজারও ওদের মুশিক সাহেব হ্যাঁ চিন্তা করছি একদিনে সাংবাদিক তেতিয়া এমপি পিএস আসলা ও এমপি অর্ডার কিছু নন ইয়া হইছে ও দুকা ফল দুকা এমপি টা এটা হইয়া ও যেমনে কব গরম খবর উঠই আজ তুই তিনটা চারটা ভিতরে পানিগাঁও রাস্তা এটা মাফিয়া লাগবো
কথা বুঝছি না হ্যাঁ ফোনটা চলাইয়া দিছেন রে মুশরিক সাহেব সাংবাদিক আমরা চিনি না আমরা চিনি না যে এমবিবিএস হ্যাঁ লোকে তাইলো গেছে আর লোকে সাতজন ইঞ্জিনিয়ার কইতে অফিস চালা লাগিয়ে আবার তিনি ইঞ্জিনিয়ার করে আর সারা রাস্তা বাকি আইছে আল্লাহ কি জানে বেশ নসিব হলো আজকে বাঁচিতে যদি এই রাস্তার কাম গত এপ্রিল মাসে তো হয়ে গেল এর ৭২টার কাম পুরো জায়গাটা উনিয়া তো হয়ে গেছে আমরা এই দিক হইয়া আমরা উন্নীত করব আর ওই বাদেও আমি আমার নিজের ব্যক্তিগত মতামত হইয়া যে এমপি আপনার জায়গা পুনর্নির্বাচন না দিয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা খুব শ্রদ্ধা ভক্তি আছে তার প্রতি আছে নাকি তাই যদি এখন বাঁচিয়ে দিতে তার মনে করতো তো হয়তো বড় ছিল না আর জায়গাও তো বড় হয়ে গেল খাও হয়ে গেল ই তারা নিল নে তাই বাঁচিয়া ই বেটা দিয়া বের পড়াই তো বাবা খাই হলে ছিনে গিয়ে দিল তখন দেখা ও লকডাউনের কারণে ৬ তারিখ ৮ তারিখ নির্বাচন দিয়া আবার লকডাউনের কারণে রেজাল্ট হইল হ্যাঁ এখন ৬ তারিখ হইতেও তো পারে আবার নাও তো হইতে পারে হ্যাঁ এই হাজার হাজার লাখ লাখ কোটি টাকা প্রায় খরচ করা একটা কি যে বলে না নি আল্লাহ ইলাই মাতিয়া লাভ নাই এখন আমরা কাছে বুঝতে চাই আমরা মানে এটা ধরাইছি কথাটা বুঝছেন নি হ্যাঁ ১২০০ বছর বাদে আইয়া করতে নবুয়ত অস্বীকার করিয়া গোলাম আহমদ কাদিয়ানি দিয়া নবুয়তি দাবি করাইয়া ও ইহুদি আর খ্রিস্টান হলে ডলার ডলার মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া ওগুলো নবী হানা করছে বন্ধ করে দিলে কথা আর তার জীবন হইছে না এগুলো আর উম্মত গুলো ও এগুলো উম্মত খারাপ করছে খারাপ করিয়া ইবা লাগাইছে একটে হ্যাঁ টাকা তেলে বড় বড় মসজিদ এই টাকা বানায় ওই গোলাম আহমদ কাদিয়ানি বানায় কি গোলাম আহমদ কাদিয়ানি পড়তে আনলে কিনো বুঝছেন আনো বলছে আর নবীও চিন্তা আপনারা মানেননি দেখিতেন নবী আমরা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎ বাণী বানিয়ে গেছেন আমার কাছে 34 জন শর্ত কবি এইটা আমরা তো কেউ ইয়ে গেছেন নবীর কথা যখন তারা শুনবো এখন খুব ভাগ আসেনি সুন্দর আসেনি কতজন মন্ডল নিয়ে এইটা 34 এই 40 জন কি হবে তো ও কথা কেটে লাগে কিন্তু হ্যাঁ 34 3 দশ 4 34 30 আর 60 কত হলো 34 জানি 34 জন মন্ডল নিয়ে আইবা এর মাঝে আমি আমার ক্ষুদ্র ব্রেইটি গনিয়া যাচ্ছি যে সর্বপ্রথম যে বন্ধ নবী ইগু নবী তাকে আরম্ভ করে দিলেন নবী মারা গেছেন এসে আবু বকর সিদ্দিককে এগুলো কাতল করছিল ইগুইলে মুসাইলামাতু কাযযাব ওটা বলে ইগু এখন বন্ধ হয়নি আর 28 নম্বর বন্ধ নবী গোলাম আহমদ কাদিয়ানি কত হইলো 28 আর 34 বাকি তো রবলে বারোই যাব গিয়া হিসাব তো হইছে নি আই মনে হিসাবটা ঠিক আছে নি 28 এর বাদে কত হইছে 34 ই সোয়ের মধ্যে আরো একটু বাকি গেছে ওদের জাকির নায়ক নাম চিনা হ্যাঁ আমি আমার কিও গিটা কারিগড়া তফসির হল দিয়েছিলাম ও আলাইহি প্রসঙ্গটা কি খাতামান নবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামা ওহানার প্রসঙ্গে আলোচনা চাইছি ওলা জাকির নায়ক ডাক্তার হে ডাক্তার হইয়া এ মেধা করব তোতে আচ্ছা হতে যাই কৃষক আটা যদি তারে প্লেনার পাইলট বানাই দেই যেটা দুয়ার এর মানে কি হ্যাঁ বারোনি উঠে যা প্লেন উঠে যাবার কোনানি লেখা দোকা সিএনজি টেইলার और इंजन जो এটা প্ল্যাটফর্মার খোলা है बेटा खेत हमार खোলা চলা চিন্তা জানে না কোন জায়গা হলে সিএনজি ও চালিয়ে যা একটুই গো কেউ মরবো ডাক্তারটা কিনা আপনার নাম উচ্চনি হবে ওটা ধরে এটা নাম চল এই ডাক্তার বেটা গুলো হয়ে গেছে ওর ফরমাদি মাসুদাদি হ্যাঁ
উল্লু থেকে এক দুইটা আসছি আসলে তা পেছন যায় না কিন্তু ইতিহাস পড়িয়ে পাই না পড়িয়ে দেখিও ডাক্তার কিন্তু বলতো সাথী আইছে 28 নম্বর গোলাম আহমদ কাদিয়ানী আর 29 নম্বর আমার মনে মনে আমার কল্পনা আমার থিওরি আমার চিন্তাধারা দিয়া হইয়া এই 29 নম্বর কর্তব্য বিহইব ডাক্তারটা ঠিক নাই ও মাদিসা বকুরতা ওখান থেকে তিন টুকুয়া রাইট কইনি যে চন্দ্রনীর আলো রাস্তার পুরো আর আমি আটকিয়া ইয়ার গাড়ি তুলতে মোবাইল ও আমারে দিকে যারা উঠি আমার যে কুরআন শরীফের ভিতরে ডাক্তার ডাকি নাই কর কথা মোবাইল আছে এই তিনটি আবার স্কুল পাঁচটি ছাত্র স্কুল কলেজের ছাত্র ও আমি দুলাকে তো আর পেয়ে হইছে আমি উঠে বললাম ডাক্তার ডাকি নাই কর নাম না হইলে তার বৈশিষ্ট্যের কথা কুরআন শরীফের মাঝে আছে এর বাদে যারা আমাদের মাথাইছো যে আমার কি আর সেটার বেলা উত্তর দিলাম মাত্র চিনি হতা ডাক্তার বেটা হে কুরআন শরীফ দিবার কোটি হ্যাঁ তখন যদি সিএনজি টা আমরা বেটারে নিয়ে বসে কিবা করা হইবে আতো এটা মাথা মানুষ করবো না নি ওটা মিলে করবো এলাকি বিকুলনি ভর্তি বিজ্ঞান এক বিষয়ে একজন পারদর্শী সুবিয়া দেয় লোক আপনারা গাম মসজিদে ইমাম সাহেব কথা বর্তমান যুগে বিরল ইলা ইমাম পাওয়া হ্যাঁ আর বেশিরভাগ মানুষের গেলে যাবার প্রত্যেক গাঁও ইমাম আমাদের লগে বিরোধ থাকে কোন লোকে পারে না বেটিয়ে খান দেয়া মারি দিব কথা আদা নাই আর ইমামকে মাঝে ভিতরে তো অসহায় পাইচাইটা কইবার জায়গা কিন্তু যে তোমার আগে তো ওটা মারিয়া যায় গিয়ে দেয় মোটার রইটা ওদো কই মামলকে কত ধরো বেকুব বল একটা দাইতে পেহাজা ইমাম তোমার বহুলো কই যায় না ইমাম তে হই যায় ওগাবে এই ইমামর যদি কোনো মুখালিফত করিয়া তা কথা কি ফিরিস্তানের মানুষ তার ভুল হইতে পারে এই জিনিসটা নি না ভুল হইতো তো দিয়ে আপনার দৃষ্টিতে আমার মসজিদের ইমাম বালা ভুল হয়ে গেছে তে এখলে আপনি নিয়া সম্মান দিয়া আদবর সাথে জানতে কইতে ইমাম সাহেব ও জিনিসটা আমার দেখতে ওলা লাগছে যে এইটা লাগলে ওই বুঝি না ওলা হইতে হয় ওলা হইতে তো দুর্বল হয়ে যায় কিন্তু হুঁশিয়ার হইলে বুঝি দিবা সারা জীবন আমাদের শ্রদ্ধা হবে আসাই না কিন্তু হে কিটা বলে বলো ইমামের কাছে কুটা মারিয়া বললো লইয়া আস্তা গাও না কিটা বলে আস্তা গাও রুল মিটে বদনাম গায় অথচ তার বাপর বাপে শুনতেছিল কি কার বলতে তো মাথা বাড়ি আসাই না বল বাতুকা এর লাগি একটা দেখতে বেলা ইমাম বই দিছো ওখান যদি ইমামের বিরোধিতা হলো তোমার কত হাতের ক্ষতি হইল পিছনে সারা ইমাম মার দিল আমরা সংস্থায় করি এবং তোমার নষ্ট হইতো একজন পাক্কা খাঁটি আঁকড়ে সুন্নত ওয়াল জামাতর ডাটা একজন পাক্কা ইমানদার ইমাম এর করে নামাজ পড়া শুরু করেছি আল্লাহকে বড় শুকরিয়া দেওয়ার কথা বহুত জায়গায় যাই কিন্তু ইমাম দাসি আছে কোন করে সুন্দর বাইরে চলে আদিন না সুন্দর বাইরে চলে বুঝছেন নি উবাই আছে বইলে কি হইলে আটা আছে ওটি চলে এইগুলি ইমান আছে নি এইগুলো হোলটা তুলে বলে কিন্তু আমি চ্যালেঞ্জ করিয়া আপনারা ইমানদের পরীক্ষা লাগে হইয়া দেখি দেখান এই জায়গা তো পুরো বিপরীত চিন্তা যদি হই যায় আই দেখবা কাইয়া না শুনতে না আপনি চিনি কারণ বিচারা কি আর বুঝলা আমার ইমানের মূল্য হতা কি পেয়েছে চিনি হতা যেমন আমরা বাইরে বাইয়া নবী 12 বছর বাদে ইহুদি খ্রিস্টান হলে মহরে নবুয়তে আমরা নবী খাতিমুল নবীন কাকে অস্বীকার হইয়া ও পাঞ্জাবের গোলাম আহমদ একটা আছে কত নম্বর 28 নম্বর কত নম্বর 28 আর আমি আমার মধ্যে আরো হইছে যে হইবা কত নম্বর 29 নম্বর নাই যে 29 কে কি আর কত হইয়া বাকি আর পাঁচজন দিবার আরো বিভিন্ন দেশ আছে তো আমরা হবার হইয়া না নাই এই কাজের হয়ে গেলে কি আমাদের শেষ কথাটা বুঝতে পারছি নি এখন দেখো যাইয়া কি হেইয়া গিয়ে দিলে যে গোলাম আহমদ রে দিয়া মহান নবুয়ত অস্বীকার করে গিয়ে তারে নবী বানাইছে
টেকার বস্তা দিয়া আর তার দলের গুলো আছে নেন নবীবাদা আপনি দল লইয়া গেল কার টেকা ঢুকে কিছু মানে আপনারে আগে নিয়ে জিন্দাবাদ দিবা হ্যাঁ হ্যাঁ বললাম মোটা ইয়া জিন্দাবাদ আর টেকা বেশি হাজার দেখিয়ে বলা আপনি না এই টেকায় আসলে এই প্রকার কাটছি যেমন আমরা কিতা বোঝাতে হইছি যে মহে নবুয়তে অস্বীকার করিয়া গুলাম আহমদ কাদিয়ানীকে বন্ধ নবী বানাইয়া দিছে কেইলা গাইয়া ইহুদি খ্রিস্টানে আর ইসলামে এবারে নির্মূল করবা লাগি জোর কাটবা লাগি আর কা করতে কিতা মদত দ্বারা মানয় এরা আহলে সুন্নাত ওয়াল এরা কারণে ইসলামও তুমি আঘাত করতে পারতো না কুলাম দিয়ে মারে দিতে কুলাম দিয়ে দিয়া আর এরা মদত মানরা এরা পাথর থেকে আরো শক্ত এরা মদত মানরা এরা আহলে সুন্নাত ও এরা যে কাফির মুশরিক ফতোয়া দিবে লাগি আরব দল বানাইছে যেটা দিয়া করা হচ্ছে আরব দল এখন হেরার নাম ছাড়া বলা হইছে নাম বদল আমরা মদত মানি না যে নাম বদল হইছে কিতাব যে ওয়াহাবি যে ওয়াহাবি কইলা কতদিন যারা নাম হইল ওয়াহাবি জানি এর বাদে দেখা গেল মদতানি বানাইছে কোন নবীর দুশমন জানি ইগুন নাম হইল মোহাম্মদ আব্দুল ওয়াহাব নদী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নদী ওহন তারা কি দলর নাম ওয়াহাবি থেকে হইল মোহাম্মদী আর এই মোহাম্মদী মিন খাইল আব্দুল ওয়াহাব নদী লগে খাবার কারণে এই মজবরে ডাইরেক্ট দেয়া হলো বাদ দিয়া উনকা আস্থা আস্থা বিশ্বতে ইংরেজি দখল করেছে জানি আর ওই সময় এই যে আহলে হাদিস নামে তারা আহলে হাদিস 1886 সালে ইংরেজের কাছে তারা পণ্ডিত হইল হেবু আবু সাইদ হুসাইন পাটালবি ওগুইল তারা পণ্ডিত ও গিয়ে ইংরেজ গভর্নমেন্টের কাছে কিটা করছে দরখাস্ত দিছে দরখাস্ত দিয়া আহলে হাদিস নাম পাস করাইছে ওকা নাউজুবিল্লাহ ইংরেজ সরকারের কাছে গিয়া 1246 হিজরি ওকা 1246 হিজরি ইংরেজ সরকারের কাছে দরখাস্ত দিয়া তার নাম হইল তার পণ্ডিত আহলে হাদিসের পণ্ডিত যিনি নাম হইল আবু সাইদ হুসাইন পাটালবি জানি আবু সাইদ হুসাইন পাটালবি ও হে এটা হচ্ছে 1246 হিজরি ইংরেজ গভর্নরের কাছে আবেদন করিয়া তার দলর নাম দিছে রেজিস্ট্রেশন করাই দিছে আহলে ওকা বলে আহলে হাদিস কিটা করাইছে আহলে হাদিস দেখে বলে কি নাম লইবনি পণ্ডিত আবু সাইদ হুসাইন পাটালবি আবু সাইদ হুসাইন পাটালবি আর কতই দিন করাইছে আহলে হাদিস রেজিস্ট্রেশন করাইছে 1246 হিজরি ইনো সাতত্র দ্বারা আদরা লিখে দিও 1246 হিজরি আহলে হাদিস নাম রেজিস্ট্রেশন করাইছে ইংরেজের কাছে দরখাস্ত করাইয়া আবু সাইদ হুসাইন পাটালবি মনে রাখো ও হইল আহলে হাদিসের মূল আপনি যে পারছিনি আহলে হাদিস কইতে কি আইছে বুঝছেন কি হলে ও আহলে হাদিস নামকরণ হইছে দেখু তারা পণ্ডিত হইল আবু সাইদ হুসাইন পাটালবি পণ্ডিত তারা আর 2446 হিজরি আস্থা বিশ্ব যখন গ্রাস হয়ে গেছে ইংরেজে ওই সময় ইংরেজ গভর্নমেন্টের কাছে গিয়া এ কইছে যে আমরা নাম আল হাদিস কইয়া যোগা আমরা মুহাম্মদী হইলে এখানে আপনারা বিরোধিতা বুঝায় সুতরাং আমরা আপনাদের সমর্থন করি আপনারা কি করি ও দিয়ে দিয়েছে অনুমতি দিয়া ওর নাম লাগাইছে 2446 হিজরি নাম দিছে কিটা আহলে মাতুন্না দেখি আহলে হাদিস আর দেখো আহলে হাদিস হাদিস এই হলো আহলে হাদিসের মূল জন্ম এখন কিটা সিরিজ আছে এখানে আমরা ভিডিও নাই না এখন আমি বলতে চাই আপনারা কাছে যে ওই সময় হকপন্থী যারা আসলা সব থেকে হকপন্থী গুলো আছেন জানি ও হকপন্থী যারা আসলা এরা মক্কা এবং মদিনার আলিমগুলোর কাছে এই যে পাঠালবি আহলে হাদিস নাম রেজিস্ট্রেশন করাইলো এরা ব্যাপারে তারা ফতোয়া চাইলা কারা গেছে মক্কা ও মদিনার
বঙ্গ গেছে পাচ্ছেন না তারা বড় আলিম নাইনি এরা 12 এই যে পাটালবি এটা 12 বুঝছেন নি আলে হাদিস নামকরণ 12 হয়ে গেছে 1246 হিজরি নাইনি আর ওই সময় হকপতি যারা আসলা তারা মক্কা এবং মদিনা শরীফ সর্বযুগে সর্বকালে শ্রদ্ধা জায়গা নাই এরা আলিম থেকে বড় আলিম আছে মিয়া ও মক্কা মদিনা শরীফের মুফতি আলী বঙ্গর গেছে ও হকপতিরা ফতোয়া চাইলা দেই যে আহলে হাদিস নামকরণ করাইছে ইগুর ব্যাপারে আপনারা ফতোয়া দেবা সারা দেশে চাইলা মাথা না বলে এই আমার কথা বলে বুঝছেন না মনে হয় সারা দেশে চাইছেন ফতোয়া মক্কা মদিনা শরীফ আলী বঙ্গর গেছে ফতোয়া চাইছে নাইনি হকপতিরা যে আহলে হাদিসেরা ব্যাপারে আপনারা ফতোয়া দেবা এরা হোক না বাকি ও তারা ফতোয়া দিলা সেখানকার মুফতিগণ এদেরকে বুমরা ফতোয়া দেয় মক্কা এবং মদিনা শরীফের আলী বললে আহলে হাদিসের কিতাব ফতোয়া দিছ আরো জোরে আহলে হাদিস বুমরা কত আহলে হাদিস মক্কা মদিনার আলী বলে কিতাব ফতোয়া দিছ বুমরা ফতোয়া দিছ কেনি আর এই ফতোয়াটা 2446 হিজরি এই ফতোয়াটারে তাববিহুদ দাল্লিন নামে একটা বই বানাইয়া কিতাব বানাইয়া আর ওটা প্রকাশ করা হয়েছে তাববিহুদ দাল্লিন মানে গুমরা আর তাববি মানে সতর্ক মানে গুমরা মানে সতর্ক হয়ে গিয়া ও তাববিহুদ দাল্লিন হল ফতোয়াটা মক্কা মদিনা আলী বলে যে ফতোয়া দিছিলা এরা কিতাব গুমরা নাইনি ও প্রশ্ন নাইনি ও ওখানে তারা বই বানাইয়া কিতাবের নাম দিলা তাববিহুদ দাল্লিন ওই বই প্রকাশ করা হয়েছে কত হিজরি 1246 হিজরি ওটা 1246 এতো মক্কা মদিনার আলী বলে ফতোয়া আমরা পাইলা এরা ব্যাপারে কিতাব লেখা হয়ে গেছে তাববিহুদ দাল্লিন মানে ফলপ্রস্ত গুমরা সম্প্রদায়ের সতর্কতা নাই তববিগত সতর্কতা এই তোমার দ্বারা তুমি তববি করিও না হতে পারি বুঝলি তববি মানে কি যা ও তববি দাল্লিন আচ্ছা এবং এই যে আহলে হাদিস এরা আহলে হাদিস কেনে গুমরা ফতোয়া দিছে কারণ তো সেই দিন যায় আন্ত যদি আপনি ফলপ্রস্ত হইলে সে মানিয়া নিবনি মানবনি ও কিতাবে কি বলছে তার কারণ হইয়া এক নম্বর কারণ হইল কুরআন ও হাদিস তাদের মতের বাইরে গেলে তারা অস্বীকার করে আহলে হাদিস যারা কুরআন হাদিস তারা মতর বানাই দিয়ে দিতে কিন্তু তারা অস্বীকার করে কয়টা কুরআনও নাই এটা হাদিসও সহি নাই মাপ চিন্তা হলে কারা করে আহলে হাদিস যারা কুরআন এবং হাদিসকে অস্বীকার করে তার মতর উল্টো কিন্তু তার মনের গুলাম নাইনি শয়তান তার কাছে বেরিয়ে গেছে ওগুলো একটা দুই নম্বর ইজমা ও কিয়াস মানা শিরিক শরীয়তের মূলনীতি চাইটা কুরআন হাদিস ইজমা কিয়াস কুরআন হাদিস ইজমা কিয়াস এই চাইটা নাইনি এবং হেসব দুইটারে দেওয়া হয়েছে শিরিক মুসলমান কইছে নি কইছে কিয়াস ইজমা এবং কিয়াস মানা শিরিক কারণ কুরআন শরীফে আল্লাহ বলিয়া ওমা ইউশাকিল রাসূলা মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন আগর মুমিন হলে যেটা আমল করিয়া আইছেন বাদর মাইছে এটা আমল করতা ইগু ইজমা আমরা আগর বাপদাদা এটা বলিয়া জন্য যা করিয়া নানি হ্যাঁ যা বলিয়া তো ইগু ইজমা নাইনি তে ইজমা কিয়াস তারা কয় তারা মানে এটা শিরিক ইজমা কিয়াস মানা শিরিক ওগুলো দুই আচ্ছা তিন নম্বর হইছে মজব মানা শিরিক কেউ মাত্রা না বলে আমরা মজব মানা কি হইছে শিরিক মজব মানা শিরিক আর কুরআন শরীফে আল্লাহ বলে আতিউর রাসূল আতিউল্লাহ আল্লাহ এটা অনুসরণ করো ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম মানা মজবের অনুসরণ করো ও মজব মানলে রাসূল মানলে হইব আল্লাহ মানলে আর মজব না মানলে রাসূল মানলে হইতো না আল্লাহ মানা হইতো না আর বুঝছেন নি আল্লাহ কি মজব ও তিন নম্বরে তারা রাখিতে হইল মজব মানা শিরিক
কারা আহলে হাদিস 6 নম্বরে হইছেন কোন ফতোয়া গ্রহণযোগ্য নাই নাউযুবিল্লাহ শরীয়তে কুরআনে দিয়ে দিছে বাইনা মুক্তাইয়াই মানে এক লগের দুই কই বিয়া করা হারাম দুই কই এক লগে অত বাকি এক লগে এত পরিগেলে আর বাবা যেমন আল্লাহ নবীয়ে পয়লা বিয়া দিছিলা রুকিয়ারে হযরত উসমান রাদিয়াল্লাহু কাছে এক মারা গেল মারাল্লাহ তাদের কুচুমারে বিয়ে দিয়ে দেন এর বাদে নবীয়ে বলে কুচুমা করি যে আর মারা তুমি যাবে আগুনে দিবার বাটান তাই বলে হিবু করি যে আর কোথায় যা আগুনে দিব মানে কত প্রিয় দেওয়ার নাই নি আপনি চিনি বলে তো কুরআন শরীফের কথা মানছে না হ্যাঁ বাইনাল মুক্তাইয়াই ইয়াস্তামিউ বাইনাল মুক্তাইয়াই দুই কইতে এক লগে জবাবানি এক লগে দিয়া ওরা হারাম কুরআন শরীফে নিষেধ করছে না ওতারা বিকে কারো ফতোয়া মানা গ্রহণযোগ্য নাই কত হবে না পাঁচ নম্বর আকিদা হইল মক্কা মদিনার আগে মৌলা আলে হাদিসে যে গুমরা ফতোয়া দিছেন কাপিউ দলিল কিতাব লাগবা ইকেনর কারণ না সেই কাজে ছাড়ি দিবার পেছে বকলু দাদিরে যে ছাড়ি দিনা মানুষে কই কুমনি রে আরে গু এটা যেন মজাক কুমো যে তাইরে আকিদি চলে যাও আমি এইতো না আর প্রকৃত কুমো যে আছে তারে যখন জান বসে আমরা লোক হই আছেন না এলাকি মজাক কুমো দেখিও না মজাক কুমো দেখিয়া নিজে নষ্ট হইও না পাঁচ নম্বর আকিদা হইল তারা আল্লাহর মানুষের দেলা আর পাঁচ মুখ আছে আল্লাহর ওলা আর পাঁচ মুখ আছে নাউযুবিল্লাহ কত দোয়া করি না আল্লাহ আছে নাউযুবিল্লাহ ওইলা বাত মনে হয় নাই আল্লাহর রাত আছে দলিল দেয় হইয়া বুঝা বাবাইতি আল্লাহ জন্য হইছে বিদায় যে সময় বয়ান করো আল্লাহ রাসূলের তে বইতে দোয়া ওইটা তোমাদের মনে আছে যে আমি আল্লাহর রাত আছি সুবহানাল্লাহ ইয়ানার অর্থ হলো আপনি না না এটা বোঝাতে হচ্ছে ব্যবহার হইছে আল্লাহ আমরা লাইলা কোনো বড় বড় চিন্তা আসেনি নাই জায়গা মিস্ত্রি চাই আল্লাহ কোনো মিসাল নাই যে দরিয়া দেখাইতে যে আল্লাহ ওয়ালা আপনি বলেন কি আল্লাহর মাথা আছে চোখ আছে কান আছে ওটা দিয়ে গাই না আপনারা বলেন মানুষের বেলা চোখ মুখ নাক হাত পা আছে আঙ্গুল আছে বলে আল্লাহর সত্তা সুরাও কেন এর মধ্যে 6 নম্বরে আইয়া হইছে ইসলামী আইন শাস্ত্র যেটারে বল ফিকহ কোন কিতা কই ফিকহ এর নাম কিতা ফিকহ এর অর্থ কিতা ইসলামী আইন শাস্ত্র ফিকহর নাম ইসলামী আইন শাস্ত্র এই ইসলামী আইন শাস্ত্রে হইছে অপকর্মের মূল নাউযুবিল্লাহ কিতা যেটা একটা হইছে এটা হরতা কোন মুসলমানদের নাম করছে না এইটা মুসলমানরা হইছেন নি নাম দিছে আহলে হাদিস আর বিক্রে কুফরিয়ে বলা কথাটা বুঝছেন নি এর লাগি এই সমস্ত আকীদার উপরে মক্কা মদিনার আলী মোল্লারা উপরে ফতোয়া দিছেন এরা গুমরা এরা প্রশ্ন এরা অনুসরণ করা জায়েজ নাই তো তমবিউল গালিবি তমবিউল দালিন কিতাব লিখিয়া আসছে কথাটা বুঝতে পারছি আচ্ছা কি গেল তার ইতিহাস এখন বুঝতাম যে আপনারা আরেকটা জিনিস এটা আমরা গালটা ইচ্ছা পাইছে ইয়া দেখো ইয়া আপনচ হলো আমরা বুড়া বুড়া যারা ওই জন্য আপনাদের রাসূল আল্লাহর রাসূলে আপনারা দুইটা শিখাইছো মানুষের মাঝে মানুষ দুইটা চাইছে এক পুরো বেটা মানুষ জুড়ে হই যায় না বেটি মানুষ কিন্তু আমার মা তোমার মা সঙ্গে নেই চিনে যাবো এগুলো বেটি মানুষ সুতরাং মানুষ মাঝে যা কয়টা দুইটা এক পুরো বেটা মানুষ আরে পুরো বেটি মানুষ নদিয়ে বেটা মানুষের এক করে আত্মা বেটা মানুষের আল্লাহু আকবার হইয়া নাতির নিচে আত্মা দাই কইছে আর বেটির তোরে আত্মা আমার দায়িত্ব এখানে খায় বেটির তোর নামাজ আত্মা দাই দায়িত্ব খায় নবী তাই বেটা উত্তর কইতে পারনা নবী কি লাগি তুমি দাইছো নবী তো দুনিয়া দাইছে যে মুসলমানের সব দাই দিতে হবে তে বেটা তোরে কে দার পড়ি তো নবী নাই দিতা তে বেটির তোরে কে যে কুতার পাত দিও তে তো আমরা কাইলা বলতে কইছালা বেটা কে লাগো
আপনি ওই যে বুকা হলে আমরা এটা খানবান না বাউলাত করলে রাখবায় আর দাইনা তোর গাত্তা বাউলাতর খবদার লাগাইয়া ও তুই আমগুতি হলকা বান্দিবাই বান্দিও তুমি আমগুতি উঠে রাখিয়া আর হাত খান তাকটা সুররা তো নাবি তাকটাও তো নিচে নাবির নিচে আর খান রাখা আর তার তো হলে বান্দিয়ে দেখাও দেখি বলে দেখি দেখাও তো ও দেখাও তো রাখো হাত রাখতে হাত রাখো আমি হলো ভালো হয়েছি আমার কাছে তো ভালো হয়েছে লওতা করে আমি নমাজ পড়তে চাইলাম দেখি তারা চলা পারতা আমি উঠে ওই মুসলমানের দলের মানুষ না আর বুঝছেন না আমরা মসজিদে আইন বলে গেছি আহলে হাদিস নামে আইয়া কেউ আতন দিবে না এই মসজিদ সুন্নির মসজিদ ইকাল থেকে বাইরে গেলে গিয়া আর নাই আমরা ঘুরে বার করে দিই ঠিক ঠিক আমরা আইন ঘোষণা করছি ইমাম সাহেব বলছি আপনি ওয়াজ আদায় করেন কেন এটা সুন্নি মসজিদ ইনা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন শরীফ ইলো প্রত্যেক জ্ঞান রাখো মূলনীতি সূত্র আর এই সূত্রর বাংলা দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন আমরা এই দেবরা পড়িছই এটা পড়িছই a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার ওনেনি ও সূত্র তো লাগি আধার আধার অঙ্ক হতা নাই যেমন আমরা দুইয়ের গুণা জানো 2 একা 2 2 গুণা 4 3 গুণা 6 4 গুণা 8 5 গুণা 10 এখন আমারে বড় অঙ্কটা দিলে এটা যেমন 5300 এটা 1,03,577 দিয়া হইলো 2 কি পূরণ করব পারবেন না পারতা না রে আপনি বলতে পারতা না রে পারবা কেন পারবা আয় এও জানা বলছো ভোগ খেলাবা তুইও দুটা জানা আছে লাগি আপনি আরো বড় দামি লইতে পারবা সূত্র জানা আছে তো কি কুরআন শরীফ হইলো একটা সূত্র আর ইগুর সারা বাংলাদেশী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তার প্রমাণ দেখাই যায় কুরআন শরীফে 82 তে দেখাইছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত দাও নামাজ কায়েম করো যাকাত দাও কিন্তু নামাজ কিলা কায়েম করো নামাজের কৈফিয়ত তোমার ওরা পদ্ধতি নমুনা কুরআন শরীফ 30000 দিতে এমন তুমি মায়ের ফুতানি মাসুদি আসনার চলে দেখাইতা হ্যাঁ যেমন সাহাবীও লেগে ভাইয়া নবীর আয়াত গইয়া যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে নামাজ কায়েম করো যাকাত দাও নামাজ কিলা কায়েম করতে দিলে তো হইতা না ইলা ইটা এখতিয়ার আমার দিলাইছো আমি জানা বলতে বললাম এখতিয়ার দান তে নামাজ কায়েম করার পদ্ধতি গইয়া দেওয়া দায়িত্ব কার বুখারী শরীফ হাদিস জগতের শ্রেষ্ঠ কিতাব 24 নম্বর পারার 5774 নম্বর হাদিস এদিন হানো খতম করিয়া বুখারী শরীফের খতম আর 24 নম্বর পারা পড়ে গেছে আমার কাছে আর ও হাদিস কই পেয়ে গেছি আমরা তো 30 পারা বুখারী শরীফ এক পারা পড়তে 60 ঘন্টা সময় লাগে আমার হাদিস পুরো শরীফ এক পারা পড়তে 20 মিনিট লাগে কিন্তু হাদিস শরীফ দেশবর নাই মূল কিতাব আরবি যাবা ও মূল আরবি কিতাব তো বড় পারা তো ওখানে লেখা আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এ সাহাবীগণ আল্লাহ রাসূল আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করতা है কিলা কায়েম করতা है যে সল্লু তোমরা ওলা নামাজ পড়িও কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেলা নামাজ পড়ি পয়লা তুমি যে আমারে দেখো আমি কিলা পড়ি তে বলে এটা হইলো নবী রে দেখতে হইলো ও নবী যেলা যেটা বলছো ওটা দেখে ইত্যায় আরে বলে নবী যেলা বলছো ওলা তুমি পড়তা है তোমার নামাজ হইবো না ইয়ে তোমার নামাজ হইবে না তে নামাজ পড়ার তরতিবটা কইফিয়তটা শিক্ষা কে দিলা আর এই একটা হয় নবী শিক্ষা হয় নবী দিন দেওয়া পারবা আল্লাহ তাতে নবী তো রাখিয়া ও বাবা দুরা তে আল্লাহ তাতে নবী দরকার নাই নি কুরআনকে দুইটা তো ভাবেনি ঠিক আপনি যে বলছেন না এই কুরআনের বেদ কইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআন শরীফের সূত্র আর এই কুরআন শরীফের বাংলা কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহাজ দেও কতবার বাদে কি পরিমাণ নেশাবর মালিক যে তুমি জাহাজ দিকায় আস্তা কুরআন শরীফের দিতে নাই সাহাবীগণ গইলা ইয়া রাসূলুল্লাহ যাকাত দিতা কিলা যাকাত দিতা দেন বাইতাম না ইলাই ইখতিয়ার আমার তো সুবহানাল্লাহ ওই না দিও সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ সুন্নাত ওয়াল জামাত মানব নবী মসজিদ
হাতা হাতা আইতো প্রার্থনা দেব ইকো নাগুন গিলো চলে দিব ওতে মাতিয়া যাইয়া যে তাহলে আজ যদি মাথা হারাই দিছো ইটা কোনটা আগুন জ্বলেন নি পয়া পড়া পড়া করি না যদি কোনো বাতিলে আমার বাড়িতে যাই সইতে ইমাম হুসাইনের মতো তারে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন তিন মিছিলের হাদিস মিশকাত শরীফে ওই হাদিস আছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন বেহেশতের পুরুষগুলোর সর্দার হইবা এরা কারণে তারা পুরোটা ব্যস্ত হইতে পারতা না আর আহলে হাদিস তাইটা কই দিগুলে হাদিস নাই ও বাবানুল্লাহ এ ব্যস্ত হইতে নিয়ে তো জোর দিছো বুঝছেন নি ইমাম হুসাইনের তোর মাইছে হুসাইনের মতো মাইছে যদি কুপ দেয়া দিলাইছো 22000 এই যে 22000 সৈন্য এই জিগর 22000 সৈন্য নাই নি তো কতটা 22000 সৈন্যর সামনে বাপ তো ফুদিলে রে বাড়ি গুনানি কিন্তু এরা বাতিলের সামনে মাথা পাইছই না বাতিল নাই নি এরা ইমাম হুসাইন আমরা শিখাই গেছে যে একলাও যদি তুমি থাকো আস্তা দুনিয়া খুঁজি হয়ে যায় এর বাদে তুমি বাতিলের কাছে মাথা জান যায় তো এই জান যাওয়া গেছে না আপনি বাতিলকে বেশ করেছো সুবহানাল্লাহ ইমাম হুসাইন জান শহীদ দিয়ে বেশ করেছেন ছেড়ে দিয়া সুবহানাল্লাহ আর এদিন জাহিল একদিনইছে 22000 সৈন্য লইয়া কিয়ামত পর্যন্ত সারা টিক্কা এবং গালির ভাত্র বনিয়েছে আইছে গালি দেন নানি ওই ইগুয়ে দিগর মা হইছে বিবিকে দরবার লাগছে এর বেটি গোলা বড় ও দিকে হইছে কিটা ইগুয়ে দিগর মা হইছে বা দেখাই তামসা মাতলি কে বাকি না এর মধ্যে এখন যখন তা হইছে তো দিছুতে না কিন্তু এই দিগর নামে তাবর তেমে লাগা বানাইছে এজি পাশে দি ইগো হওয়ার লাগে তা কইয়া না লাগে ওটারে উঠেন আবার তা হইছে লোক দিগারে আমি চিন্তা করলাম বলে তা হইলে তো চল করু না জানি তবে সর্দিও নাই কালবানিও নাই কিন্তু তা কিন্তু বড় কথা না তো আমি ডাক্তারে বললাম না আমার বড় যখন রইছি আর তাই না খাইয়া হচ্ছে তা না একটা খাইয়া হচ্ছে আর তাই বেঠিয়ে নষ্ট আমার বাইকু আর বিনা খাইছে না আমি বলে হাসপাতাল অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ন্ত্রণটা ওটা ফুড়ি ফুড়ি গেলেও ফুড়াইতে আর না একবার দুর্বো আর দুর্বো হলো এই ওষুধে ধরত না মাস্টার পরিচয় একটা রাইয়া হয়ে গেছে বাকি একটা রাইতে না রাইতে না তো তুমি ডাক্তার হয়ে গেছো তোমার ফিরে তো তাহলে ডাক্তার কেন মানতা আর ডাক্তারের প্রেসিডেন্ট লিখে দিছে ওখান কি ওষুধ দিয়ে দিতে না ওখান দিয়ে ধরো তো বিকার হতো না ওই ডাক্তার প্রেসিডেন্ট দিয়ে তো হতে গেলি যে এসপি এডি ফার্স্ট এডি এসপি এডি ফার্স্ট এডি তোমার কোনি জি না আইও এখন দেখা এদিকে 22000 সৈন্য লিয়ে আইছে ইমাম হুসাইন মার করে কিন্তু কিয়ামত পর্যন্ত মাইছে এদিকে কি করবা গালি দিবা মাফিনারি টিক্কা দিবা নানি টিক্কা দিবা আর শ্রদ্ধার সাথে যে কারবালার ময়দানে সব পরিবার 10 জন মানুষ নিয়ে শহীদ হইছেন রক্তে লাল হইছে কারবালার ময়দান আসমান থেকে রক্ত ঝরিছে বুঝলেন রাস্তা পৃথিবী অন্ধকার হয়ে গেছে হযরত ইমাম হুসাইন যেদিন শহীদ হল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে তার ভাগ্য খুঁজছে কিয়ামত পর্যন্ত আজকে আশুরা দিবস পালন করা হয় ওটা কিটা আশুরা অন্যান্য ঘটনা আছে জড়িত কিন্তু এই তারিখে কারবালার ঘটনাটাও ঘটছে কথাটা ঠিক আছে নি সাহাবত আমি আপনাদের সামনে কিতাব দিলাম ওজন ইতিহাস মিলাম পয়লা আমলে হাদিসের পরিচয়টা পাইছেন তো কিন্তু নাম আমলে হাদিস চক চক করলে সময় না ভিতরের ভিতরে খাঁটি বিষ হারাইয়া আর লেভেল লেখিয়া কই দিছে খাঁটি মধু ভিতরের ভিতরে কিটা বিষ খাঁটি বিষ বেজাল নাই খাঁটি বিষ আর লেভেল মধু মধু ওখানে মাইছে দিবা কিটা দেখিয়া মধু না 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 মধু দেখিয়া বলি মাইছে লেভেল দেখিয়া ও লেভেল তো মধু দেখা কিটা দেখিয়া দিবা লেভেল দেখিয়া না ভিতরের বিষ দেখিয়া দিবা লেভেল দেখিয়া দিবা মাইছে দাবিলে বলে করবিতে বিষ যে মধু না সুগা হইলে আর কি বলি রে জি না ও বহু তুলিয়া তার মাথা বাড়ি বাড়ি আচ্ছা না আহলে
দেখা তো টাইটেল পাস পালা বিজ্ঞাপন আদি মানে আদি চলতে হবে হ্যাঁ এই লম্বা দাঁড়িয়ে লম্বা মালিক না মালিক না ঠুকা মারলে তাতে ইমেল ওড়ে কিনা তো বুঝতে লাগবে ইনি মাসে কিনা বাংলা বইতে আমি উড়িয়া কথা পাকিয়া আরবি এবারও দেখো আমার পড়িয়ে দেখো তাই আনা দেখ লোকে যে জীবন নাই পড়িয়ে তাই বুঝিয়ে দেখো তো বুঝবো তার ইনি মাসে কি নাই মাত্র ওটা সুতরাং 20 পিত্রে হারাইয়া আর 30 মতো লেভেল লাগাইয়া আর কিয়া আলে হাদিস হইয়া আমরা সরল মনা মুসলমানর পুরাপুরি করে এটা করে নষ্ট করে দুলো এটা করে নষ্ট করে মুসলমানর পুরাপুরি কইরা নি আলে হাদিস ইনো কুকুতার বান্দার সব এই কইরা দিছেন তো বিয়ে খারাপ বান্দা দুনিয়া বান্দা না খারাপ বান্দা এটিতে আর বড়াইতে বান্দা কেন ঠিক আছে তে তুই কেমন ইলেভেন তুই তো 20 এর লাগি তো ধরা পড়ছে ঠিক আছে তুমি আলে হো জিন্দাবাদ আলে বাতিল ধ্বংস হো জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে আদালত বাদে আরো আপনারা বলতে আর দুটা কথা বলতে আর আমরা শোনারা কিন্তু দুইটা কথা আমি আসলে আপনারা ভোকাল বাতিল জিনিসটা বুঝাই নিতে পারে দুইটা কথা বলতে চাইছি একটা আপনারা বলেছি আহলে হাদিসের পরিচয় আহলে হাদিসের পরিচয়টা আসলে লাইফিং তো হ্যাঁ আচ্ছা আহলে হাদিসের আকীদা কিটা এই সমস্ত কথা কিটা কারণে মক্কা এবং মদিনা শরীফের আলিম হলে এরারে বাতিল করিয়া ফতোয়া দিছই আর এই ফতোয়ারে একটা কিতাব বানাই দিয়েছে এই কিতাবের নাম হইছে তামবিহুদ দালিন 2646 হিজরি এই কিতাবটা এই ফতোয়াটা কিতাব আকারে প্রকাশ পাইছে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে মর্জিনি আর আহলে হাদিস লেভেল দিছে আহলে হাদিসের দুটো পিঠে বলিয়ে দিয়েছে কিতাব দিলে হোক এখন লেভেল দেখে নিবা আর লেভেল দেখে মুখ দিয়ে গাইয়া বলবো ইয়া জাহান্নাম লইবা আচ্ছা বলতে আপনারা জাহান্নাম লইতে চাই না জি না ওটা চাই না জি না আমাদের স্কুল কলেজে পড়তে পারছিলেন কইবা পড়ি না দিন কোথায় হুঁশিয়ার হয়ে যান মাদ্রাসা পুঁথি যেটা আছে এখানে আর দিতে পারতো না কারণ এটা টাইমে তিনটা না আছে আমার এটা যেমন মাই দুটাই আহলে হাদিসের সবচেয়ে বড় আমি কিন্তু আপনাকে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করতাম পারবো আমি অপরুষে আছি আমার এক না বলে দিতে পারতো না আমার কাছে হাত আন কইব আর কইতে পারছি কি কথা আহলে হাদিসের আর যেটা হুসেন পাটলবি দেখু ওরাও তোমার কাছে আইনে তাই জায়গা কিন্তু না কোন ভালো আছে কথা বলতে পারছি আইতে দাও গেল দুই নম্বর আট বান্দার কথা কইছি আট বান্দা দুই জায়গাতে তো মানুষ দুই যায় আর নবিয়া ভাইয়া বইস্তু মুআল্লিমান আমারে দুনিয়াত মুআল্লিম বানাইয়া উস্তাদ বানাইয়া পাঠাইছেন আমার উম্মতর সব হাজার শিক্ষা আমি দিতাম বলিয়া আমার উম্মত দুই ভাগ এক দুটো বেটাই উম্মত আর এক দুটো বেটি উম্মত বেটাই উম্মতের নামাজ পড়ার সময় আমি তারা খানর লক্ষী প্রিয়া পুনে সৈনিরে বাধা নাই আর ওরা থাকতো তাই নানি আর বাবুয়াত তোলে বাবুয়াতের কবজা ডাইনে তোর তোলে হানাইয়া আর ডাইনে দুধে রাখিয়া টাকটা সুদরা নাবির নিচে রাখা ওইলে বেটাই তো রাত রাখার স্থান আর বুঝাইতে পারছি নি আর বেটিতে বলেছে তুমি যাই বেটি এলাকি তোমার জানার বাবুয়াত তোলে আর ডাইনে দুধে আর কুকুত রাখবা তোমার জানারা উত্তর শেষ নাই নি আচ্ছা এখানে বুঝতে আপনার অসুবিধা আছে নি আমরা বলে আট বান্দিয়ার নাবির নিচে আমরা বিবিধ বাড়ি বই বাগনি আরো আসলে কইলো বল যত পেটিনা সে তেরা হাত বান্দিরা যত সঠিক আছে নি এখন মাঝখানটা কি দেখু বাড়ি আইছে ইগু হোটা পায় ওদের উর্দে দেশে কাঠি মধু আর ভিতরে বিষ ওটা খাইতে নি ওই গুণ পরিচয় দেয়া ও আন্দোলা বান্দিয়া বুঝলি ইগু পেটিনতে লাগানো নাই আর পেটাইতে লাগানো নাই এ মাঝে দি বেড়া বাজারটা তো মহিলা দিন বলে দেওয়া ইনশাআল্লাহ হবো বলে বা ইনশাআল্লাহ দিন দাওটা দেবো আছে টাকা বাজার আছে করব গেছে বাজারে গিয়ে গরু পয়সা দাম ওর যারা দিতো বেড়া দিয়ে বা ও তেমনি আট দিছে আর দেবো বাড়ায় বাড়িয়ে গেছে এর মানে বুঝছেন কি পকেট বাড়ায় ও বেড়া বাবা দিলে বুঝে দিলে বাবা দিতে
শব্দ আছে ইনশাআল্লাহ, জবাব দিছি ইনশাআল্লাহ, আর জবাব দিছি ইনশাআল্লাহ, জবাব বারবার আর করিয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ ওটা বইও ইয়ার কাছে আছে আইয়া বার কোটা হলো পুরাপুরি করে এই লোক গরুটা হলো ইনেতে গরুয়া আপনি না দাদা গরু ইসলাম ইনশাআল্লাহ, দাম ইসলাম ইনশাআল্লাহ, আর জবাব দিছি ইনশাআল্লাহ, জবাব বারে যে বাড়িয়ে গেছে ইনশাআল্লাহ। ও বড় হইলো বড় ইনশাআল্লাহ হইতে আছে আল্লাহ টাকা জবাব বারে কি বাড়িয়ে দেবার আগে কইরে টাকা পকেট মারার বাদে আগে যদি হইতে ইনশাআল্লাহ টাকা পকেট মারার আগে হবে তো আমরা ইনশাআল্লাহ পাই গেলে কি হয় আমরা ইনশাআল্লাহ হলো যারা চিন্তা না হোক হ্যাঁ তাহলে আমরা ব্রেনকে খালো বলতাম আমিন নিচে আর দিতে ওই তাকতা সুররা তাকতা বানা নিচে আর সুররা বানা নিচে নাবি সুররা বানা নাবি তোরা চিনি এখন আপনাদের সামনে বহুটা শুনেছি আমি বহুটা বইয়া আজ ন বইয়া না মানুষ আপনারা বুঝতে পারেন বলেতে সম্পাই বইতে যাই কোন তার আমারে দিওরে এটা আগরে আগরটা তুমি দিয়ে রইয়া গিয়া নানি বলা একটু পারে আপনি আখেরি রাসূলুল্লাহ শেষ হওয়ার বিদায় হতে নেই বিদায় হলো নবিয়া হইয়া আমি তোমাদের লাগি দুইটা জিনিস একটা দিয়া তারাক্তু ফি আমরাইন আমি তোমাদের লাগি দুইটা জিনিস কি আমার পর্যন্ত চইয়া দিয়া এই দুইটারে যদি তুমি দেন গাইড করতে কিরিকিরি হাইয়া ধরো তে লাম তাদিল্লু তুমি দেন গুমরা হইতে না এই দুইটা কিতা লেখা হইলো কিতাবুল্লাহ কুরআন শরীফ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ কিতা হইছে সুন্নাতে রাসূলুল্লাহ কইছেন না হাদিস কইছেন না তো কইছেন নি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর ওইটা আসলে হাদিসে রাসূল আমি নবীর হাদিস কইছেন নি না হইয়া বলে সুন্নতে রাসূলুল্লাহ বা সুন্নাত কইছেন না নি এটা কি আমরা শুনবি ওকে আমরা কিটা শুনি আহলে হাদিস বলা না বহুত সুন্নত যা আছে সবরে হাদিস পাওয়া যায় কিন্তু সকল হাদিস আবার সুন্নত নাই সব হাদিস সুন্নত নাই কথা বুঝছেন নি ইয়াদিন নবী এক জায়গাতে আইসই আবর্জনার জায়গা আইয়া কুবাইয়া হিসাব করছে এটা হাদিস নাই নি নবী হালাইয়া হিসাব করছেন হ্যাঁ হাদিসে বাইলি হালাইয়া হিসাব করছেন ইয়াদি ইনো বইনে দর্শন শিখাইয়া উঠে পড়িয়া নষ্ট হয়ে দিব এটা কুবাইয়া করছেন এখন তোমরা আলে হাদিস যারা তারা হাদিসও আলে হাদিস যদি মানিয়ে থাকো তে খালি কুবাইয়া উঠবে না কিন্তু কুবাইয়া হিসাব করা চাইলে বলবে কিটা সুরেউদা নিচে নাইনি হ্যাঁ যদি উজোর হতে ডাক্তারের হতে আপনি উঠে হিসাব এটা হইলে উল্টো হতা আপনি যে মাটি তো আচ্ছা শেষ কথাটা আমি নিয়ে ও নবা আল্লাহ নবী ওর ভাইরা সালাসাতুন মিন আখলাকিল আম্বিয়া তিনটা জিনিস নবীর স্বভাব তিনটা জিনিস হইল নবীর স্বভাব খাসলত তিনটা কিটা এই তিনটার মধ্যে একটা হইল তাজিলুল ইফতার সময় মতো ইফতার করা ইফতারের সময় গেছে বুঝলেন না আরো 2 মিনিট বাদে বলবো এটা মাকরু বুঝলেন মানে লোকালো কিটা বলা ইফতার করা এই 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর আর দেরিতে সেহরি খাওয়া দেরিতে কত হইল দুইটা আর 3 নম্বরটা হইলা ওয়াদাউল কাফু আলাল কাফে তাহতা সুন্নাতে বিসালা নমাজও আর পুরুষের নাভির নিচে রাখা হইছে কি আমি আপনাদের বুঝাইলাম আহলে হাদিসের পরিচয় নেই আর জায়গাটা বুঝাইলাম আমরা নবী পেয়ে গেছেন তো আল্লাহ কবুল করুক আমিন আমিন ওয়া আলাইহি ওয়া সাল্লাম মাসলুকা আর এবারে আমরা সুবিধা বাসই টাইম বের দিবা ইনশাআল্লাহ বিজ্ঞান আপনারা আর কারবালার করণীয় যেটা আমার আগে বুঝুন আর আমরা সুবিধা হইবা তারপরে